দালাল চক্রের মাধ্যমে পাসপোর্ট ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইতালি সহ ইউরোপের দেশে পাড়ি জমানো বাংলাদেশির সংখ্যা কম না। কেউ কেউ পাসপোর্ট সঙ্গে নিলেও নির্দিষ্ট দেশে পৌঁছে ফেলে দেন পাসপোর্ট, পরে নিজের বয়স কমিয়ে আবেদন করেন বৈধতার। এখানে বাধে বিপত্তি। বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে পাসপোর্টের তথ্য সংশোধনের অভাবে বৈধ হওয়ার সুযোগ থেকে বঞ্চিত অসংখ্য প্রবাসী বাংলাদেশি। এতে করে অনেকেরই স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে। এমন পরিস্থিতিতে শুধু ইউরোপ নয়, 2025 সালে 30 এপ্রিল পর্যন্ত বিশ্বের সব দেশে থাকা প্রবাসীরাই সেখানে থাকা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিজের পাসপোর্টের তথ্য পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। এমনকি বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত তথ্য সংশোধন বা পরিবর্তনের বিধান থাকায় সবচেয়ে বেশি খুশি ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কারণ এর মাধ্যমে ইউরোপের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশটিতে থাকা 2 লাখের বেশি বাংলাদেশিদের মধ্যে অন্তত কয়েক হাজার অবৈধ বাংলাদেশের বৈধ হওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাসপোর্টের সমস্যার কারণে আমরা আগে ইতালিতে ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারতাম না। এখন বাংলাদেশ সরকার যাদের পাসপোর্টের সমস্যা আছে 5 বছরের সংশোধন করার সুযোগ দিয়েছে। আমি খুব আনন্দিত। এই তথ্য পরিবর্তনের কারণে ইতালি প্রবাসীরা অনেক বৈধতা পাবে এবং তাদের স্বপ্ন পূরণ হবে। ইতিমধ্যেই প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের কাজ শুরু করেছে রোমে থাকা বাংলাদেশ দূতাবাস। এই প্রক্রিয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্যে বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। এখন এনআইডি ছাড়াও বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমেও তথ্য সংশোধন করা যাবে। কোনো ব্যক্তি তার তথ্য সংশোধনের প্রয়োজন হলে মাতা পিতার নাম, তার নাম, বয়স সহ 5 বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমে। নির্দিষ্ট সময় পর বিদেশে বসে দূতাবাসের মাধ্যমে আপাতত তথ্য পরিবর্তনের কোনো সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।